হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা অ্যারো কারেকশন যেগুলো নাউন অ্যান্ড নাম্বারের উপর বেস করে রয়েছে তারই আরও কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। তোমরা দেখতে থাকো। আমাদের প্রথম উদাহরণে আমরা লিখেছি all the furnitures have been sent to the new house located in the village, no arrow। এবারে এটার মধ্যে আমাদের দেখতে হবে কোনো অ্যারোর আছে কি না। যদি অ্যারোর না থাকে তাহলে আমাদের নো অ্যারোর অপশান হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যেমন ফার্নিচার্স, সিনারিজ, মনে পড়ছে এগুলো প্লুরাল হয় না, তাহলে এগুলো হবে ফার্নিচারই হবে, এস যোগ হবে না, এস বাই এস যোগ হবে না, তাহলে এটা হলো অ্যারোর এই পার্টে, এটা হলো ফার্নিচার হবে। হ্যাঁ, নেক্সট দ্য কমিটি, এটার ক্ষেত্রে একটু ইন্টারেস্টিং, মনে রাখতে হবে এই টাইপের ওয়ার্ড, এই টাইপের সেন্টেন্স আর কতগুলো বলছি, যেমন কমিটি, জুরি, কাউন্সিল, ঠিক আছে, এগুলো রয়েছে। তাছাড়াও টিম, মব, এগুলো খেয়াল রাখতে হবে। কি কি ওয়ার্ডগুলো বললাম? কমিটি ছাড়াও মব, টিম, জুরি, ঠিক আছে, আরও আছে ক্রাউড। ওকে, এই যে ওয়ার্ডগুলো, তো এই ওয়ার্ডগুলো যখন ডিভাইডেড হবে, মানে আলাদা মত পোষণ করবে, যেমন জুরি মানে বিচারক মণ্ডলী, এরা যখন একমত হবে তখন সিঙ্গুলার, যখন আলাদা মত পোষণ করবে তখন প্লুরাল হবে। সেরকম টিমও তাই, টিম, মব, এরও যখন কোনো একটা ইস্যুতে, যেমন এখানে কমিটি, একটা ইস্যুতে এরা কি হচ্ছে, ডিভাইডেড হয়ে যাচ্ছে, মানে আলাদা হচ্ছে। যেহেতু আলাদা হচ্ছে তাহলে কি হবে, এটা প্লুরাল হবে, তাই না? তাহলে এক্ষেত্রে কি বসতো, আর, ঠিক আছে। তাহলে কি বললাম, যখন এরা আলাদা হবে তখন এরা প্লুরাল নাউন হিসেবে ব্যবহার হবে, কিন্তু যখন এরা একমত হবে এবং একই সিদ্ধান্ত উপনীত হবে তখন তারা সিঙ্গুলার। ঠিক আছে, খেয়াল রাখবে, কমিটি, মব, টিম, জুরি, কাউন্সিল, এগুলোর ক্ষেত্রে এটা হয়। নেক্সট যেটা বলেছি, দ্য কাস্টমার হ্যান্ডেড ওভার এ 100 রুপিজ নোট। লক্ষ্য করো, 100 রুপিজ, এই দেখো রুপিজটাই অ্যারোর আছে, রুপিজ হয় না, কি হবে, রুপি। আবার 100-এর সাথে যদি এস যোগ থাকতো তাও কিন্তু অ্যারোর হতো, যেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করলাম, 100 মানে শত শত, তাহলে এক্ষেত্রে অ্যারোর হচ্ছে রুপিজে, এটা হতো 100 রুপি নোট। ওকে, তাহলে অ্যারোর হচ্ছে ওই পার্টে আছে। নেক্সট পরের এক্সাম্পলে চলে আসি, ওয়ান্ডারফুল ফেনোমেনন্স। এই দেখো আমরা এখানে অ্যারোর পেয়ে গেছি, ফেনোমেনন্স, তা সত্ত্বেও আমরা বাকি অংশটা পড়ে নেবো যদি অন্য কোনো অ্যারোর থাকে। ফেনোমেনন্স, এটা প্লুরাল ফর্ম, ফেনোমেননের প্লুরাল ফর্ম ফেনোমেনন্স হয় না, কি হয়, ফেনোমেনা, তাহলে এটা অ্যারোর আছে, কি হতো, ফেনোমেনা, ঠিক আছে। নেক্সট, দ্য প্র্যাকটিসেস অফ লয়ার্স ভ্যারিজ ফ্রম দ্যাট অফ দ্য ডক্টরস। এখানে একটা প্রফেশন বোঝাচ্ছে বা পেশা, তাহলে এই যে প্র্যাকটিসেস বলে দিয়েছে, এটা প্র্যাকটিসেস হবে না, কি হবে, প্র্যাকটিস অফ দ্য লয়ার্স ভ্যারিজ ফ্রম দ্যাট অফ দ্য ডক্টরস হতো। বোঝা গেছে অ্যারোসগুলো? এরপর পরবর্তী এক্সাম্পলগুলোতে আমরা চলে যাচ্ছি আরও কয়েকটা অ্যারোস নিয়ে। 6 নম্বর যে এক্সাম্পল আছে, আই লিভড ইন এ 300 years old হাউস ইন মুম্বাই। কিছুক্ষণ আগে আরেকটা এক্সাম্পল এই টাইপের করলাম, এক্ষেত্রেও তাই, ইয়ার্স হবে না, কি হবে, ইয়ার হবে, 300 year old হাউস। 100সও হতো না, যদি এটাই থাকতো, এস যোগ থাকতো তাহলে এটাও অ্যারোর হতো। বোঝা গেছে নিশ্চয়ই।
নেক্সট পরের ইয়ে, অর্ডার হ্যাজ বিন ইস্যুড ফর ইজ ট্রান্সফার টু অ্যানাদার ডিস্ট্রিক্ট। লক্ষ্য করো এখানে অর্ডার হয় না, কি হয়? অর্ডারস। বাকি ঠিক আছে, তাহলে এরর হচ্ছে এই পার্টে, এটা কি হতো? অর্ডারস। নেক্সট পরেরটা খুব ইন্টারেস্টিং, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। দেখো এখানে এটা একটা ইডিয়মস, ঠিক আছে? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এই টাইপের আছে, টাইম অ্যান্ড টাইড, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সবসময় সিঙ্গুলার সেন্সে জাজ হয়, তাই না? তাহলে যদি এটা সিঙ্গুলার সেন্সে জাজ হয় তাহলে এখানে কি হতো? এটা মেক হতো না, কি হতো? মেক্স। তাহলে এরর হচ্ছে এই পার্টটাতে, এটা মেক না হয়ে হতো মেক্স, ঠিক আছে? মনে রাখবে এই টাইপের যদি ইডিয়মস থাকে তাহলে সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার সেন্সে জাজ হবে। নেক্সট, হি স এ ক্রিউ অফ শিপস ইন দ্য হারবার। হারবার মানে হচ্ছে, হারবারটা মনে রাখতে হবে, হারবার মানে হচ্ছে পোতাশ্রয়, মানে সমুদ্র এবং বন্দরের ঠিক আগের অংশটাকে বলা হয় হারবার, ঠিক আছে? মানে পোর্ট বা সমুদ্রের মধ্যে যে ডিস্টেন্স মাঝে এটা থাকে সেটাকে হারবার বলা হচ্ছে। তো এখানে এরর হচ্ছে, লক্ষ্য করো শিপস, এর আগে যে কালেকটিভ নাউন ইউজ হয়েছে ক্রিউ, এটা কিন্তু ভুল ইউজ করেছে। ফ্লিটে শিপের ক্ষেত্রে কি বসে? কালেকটিভ নাউন ফ্লিট বসবে, FLEET, ফ্লিট। তাহলে এটা হতো এ ফ্লিট অফ শিপস, তাহলে এটা ছিল এরর। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে কালেকটিভ নাউনের যে লিস্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু মুখস্থ করে নেবে ভালোভাবে, তাহলে তোমাদের এটা হেল্প হবে এই টাইপের এররগুলো ফাইন্ড আউট করতে। নেক্সট, এ সোল অফ উলভস অ্যাটাক দ্য ট্রাভেলার্স। আরেকটা জিনিস এখানে বলে নিই, ক্রিউটা ইউজ হয় স্যালর্সের ক্ষেত্রে, শিপের ক্ষেত্রে নয়। ক্রিউ এটা ইউজ হবে স্যালর মানে নাবিকদের ক্ষেত্রে, ক্রিউ অফ স্যালর্স, ওকে? এখানে যেটা দিয়েছে এটাও একটা কালেকটিভ নাউনের মিস্টেক আছে, সোল ইউজ করা আছে। সোল কাদের ক্ষেত্রে বসে? সোল, সোল অফ ফিশেস হয় বা ফিশ, এ সোল অফ ফিশ, কিন্তু এক্ষেত্রে উলফস আছে, উলফসের ক্ষেত্রে কি হবে? সোল না বসে বসবে প্যাক, এ প্যাক অফ উলফস। তাহলে এরর হচ্ছে এই পার্টে, কালেকটিভ নাউনে এরর আছে। আশা করি বোঝা গেছে। পরের এক্সাম্পল, উইদাউট হেলদিনেস দেয়ার ইজ নো হ্যাপিনেস। এবার পরের অপশন যদি এরর না পাওয়া যায় তাহলে নো এরর করতে হবে। তো লক্ষ্য করো এখানে এই যে নাউন ফর্মটা ইউজ করা হয়েছে হেলদিনেস, এটাই এরর। হেলদিনেসের নাউন ফর্ম হচ্ছে হেলথ, তাহলে বোঝা গেছে এই পার্টটা এরর। তাহলে আমরা আরও কতগুলো এরর কারেকশন আলোচনা করব, কয়েকটা এক্সাম্পল দেখা যাক পরবর্তী। দেখো উদাহরণ নম্বর 12, হি ট্রিটস হিজ সার্ভেন্টস উইথ গ্রেট কাইন্ড। খুব ছোট এরর কারেকশন আছে এখানে, আমাদের লক্ষ্য করতে হবে, এটা নাউনের থেকে দেওয়া আছে। এখানে আমরা দেখছি হি সাবজেক্ট, তারপর ট্রিটস ইউজ হয়েছে, এটার মধ্যে কোনো ভুল নেই। সার্ভেন্টস, হিজ সার্ভেন্টস উইথ প্রিপোজিশন ঠিক আছে, গ্রেট। বাট এই যে নাউন ফর্ম এটা ভুল দেওয়া আছে, উইথ গ্রেট, এরপর নাউন ফর্ম হতো কাইন্ডের নাউন ফর্ম কাইন্ডনেস হবে, উইথ গ্রেট কাইন্ডনেস, কাইন্ড হয় না, ঠিক আছে? নেক্সট, এ ট্রুপ অফ ড্যাকওয়ার্ডস। দেখো কালেকটিভ নাউনের ভুল, আমরা এখন দেখেই বুঝতে পারছি এ ট্রুপ অফ কী হতে পারে? মানকিজ হতে পারে, কিন্তু এক্ষেত্রে ড্যাকওয়ার্ডসের ক্ষেত্রে কি হয়? গ্যাং, এ গ্যাং অফ ড্যাকওয়ার্ডস, তাহলে এটা এরর। বোঝা গেছে? নেক্সট, এ টিম অফ সেলর্স। টিম সেলর্সের ক্ষেত্রে হয় না, এ টিম অফ প্লেয়ার্স হতে পারে। বাট এক্ষেত্রে আমি আগের ইয়েতে এক্সাম্পলে বললাম সেলর্সের ক্ষেত্রে যেটা বসে সেটা হলো ক্রিউ,
এ ক্রিউ অফ স্যালোস, তাহলে এখানে অ্যারোর আছে, বাকি আমাদের দেখতে হলো না। নেক্সট, মাই ডটার অরিত্রা ইজ প্রাউড অফ হ্যাভিং এ সিরিজ অফ ওল্ড পেন্টিংস। দেখো লক্ষ্য করো, এটা নাউন ইন অ্যাপোজিশন করা আছে। মাই ডটার অরিত্রা ইজ প্রাউড অফ, প্রাউডের পর অফ প্রিপোজিশন বসে, অ্যারোর নেই। হ্যাভিং এ, এই যে সিরিজ, সিরিজ অফ ওল্ড পেন্টিংস হয় না, এক্ষেত্রে যেটা হয় সেটা হলো কালেকশন, কালেকশন অফ ওল্ড পেন্টিংস। ঠিক আছে, তাহলে এটাও কালেকটিভ নাউনে ভুল ছিল। নেক্সট, মিস্টার রয় often thinks of the happy days of his childish। দেখো মিস্টার রয় অফেন, অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, থিংস ঠিক আছে, অফ দ্য হ্যাপি ডেজ এর মধ্যে কোনো ভুল নেই, অফ হিজ চাইল্ডিশ, এই যে চাইল্ডিশ হয় না, এটা হয় চাইল্ডহুড। ঠিক আছে, চাইল্ডহুড হবে। তাহলে তোমরা এগুলো কিন্তু ভিডিওগুলো বারবার দেখতে থাকবে এবং জিনিসটা সহজে বোঝার চেষ্টা করবে। আর এই টাইপের আরও অনেক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে কোনো সাজেশন থাকলে। এরপর আমরা বললাম যে বেসিকের সাথে সাথে আমরা কিছু ভোকাবুলারি এনরিচমেন্টের ক্লাস মাঝে মাঝে দেব। তোমাদের যেটা তোমাদের পরীক্ষা, যেমন খুব সামনে যে পরীক্ষা পুলিশের WP এক্সাম বা PSC যে এক্সামগুলো আছে তাতে তোমাদের অনেকটাই হেল্প করবে ওটা। আজ এই পর্যন্তই।